জ্যোৎস্নাদি স্বরূপদা, ভুবনদা, শুভজিৎ কর। भारत माता की, भारत माता की, भारत माता की। श्यामा प्रसाद जी लो प्रणाम, श्यामा प्रसाद जी लो प्रणाम। श्यामा प्रसाद जी चिंताधारा दिके दिके ছড়িয়ে দাও। শ্যামা প্রসাদ জি আমরা তোমায় ভুলছি না, ভুলবো না। শ্যামা প্রসাদ জি লো প্রণাম। শ্যামা প্রসাদ জি চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দিন। শ্যামা প্রসাদ জি লো প্রণাম। শ্যামা প্রসাদ জি লো প্রণাম। শ্যামা প্রসাদ জি লো প্রণাম। বলো বলো ভারত মাতা। মঞ্চে ডেকে নেবো আমাদের জেলা সম্মানীয় সভাপতি দেবাশিস সামন্ত মহাশয়। আমাদের আরেক সাধারণ সম্পাদক, আরেকজন সাধারণ সম্পাদক সম্মানীয় গৌতম, আমি গৌতম দলুই মহাশয়কে আরেকবার আগ্রহ করবো। আমাদের বলিদান দিবস সারা ভারতবর্ষে পালিত হচ্ছে। হাওড়া গ্রামীণ জেলার পক্ষ থেকে আমরা আজকে এই বলিদান দিবস পালন করছি। আমাদের আজকে আমরা যে দিনটা পালন করছি খুব কষ্টের দিন, বলিদান দিবস। কাশ্মীরদের দিতে হবে এইরকম একটি নিয়ম যখন চলছে, তখন ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি এর প্রতিবাদ করেছিলেন। তিনি এটা নিয়ে পার্লামেন্টে আন্দোলন করেছিলেন। তারপর তিনি বলেছিলেন আমি যাব কাশ্মীরে, উদাহরণ পাসপোর্ট ভিসায় আমি কাশ্মীরে প্রবেশ করব, আমরা এটা হতে দেব না। তাই ভারত কিশোরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি কাশ্মীর গিয়েছিলেন। তৎকালীন কংগ্রেসের প্রধানমন্ত্রীর নির্দেশে ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল এবং সব থেকে বড় কষ্টের কথা, ওনাকে অ্যারেস্ট করে কাশ্মীরের ডাল লেগে একটি ঠান্ডা ঘরে, যেখানে কম্বল পর্যন্ত দেয়নি, যারা কাশ্মীর গেছে জানবেন এপ্রিল মে
আলোচনা এবং বারবার অনুসরণ করার জন্য আজকে আমরা একত্রিত হয়েছি। এই শ্রদ্ধাঞ্জলি কার্যক্রমে উপস্থিত আছে আমার একটি ফুল আর শ্যামাপ্রসাদ মুখার্জি চরণে অর্পণ করা, এবং সাথে সাথে আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনে কোনো গুণ যদি আমরা আমাদের ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে পারি, তাহলে তার প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে। আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির যে প্রয়াণ দিবস, বলিদান দিবস আমরা পালন করছি। ভারতীয় জনতা পার্টি আর বৎসরের অন্যতম 6টা উৎসব পালন করে। তার মধ্যে আমাদের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির এই আত্মবলিদান দিবস আমরা প্রতি বছরই পালন করি 23শে জুন। তো 1953 সালের আজকের এই দিনে আমরা শ্যামাপ্রসাদ মুখার্জিকে হারিয়েছি আর ওনাকে হত্যা করা হয়েছে 1901 সালের 6ই জুলাই। তো আগামী মাসে আমরা আরো শুভ জন্মদিন পালন করব। আশুতোষ মুখোপাধ্যায় এবং মা আজকে মায়ের গোল আলো করে, ভগবতী দেবীর গোল আলো করে আর জন্মগ্রহণ করেছিলেন। তো ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন। তো 1917 সালে প্রথমে যখন আমরা যেটাকে মাধ্যমিক বলি, ম্যাট্রিক, আমরা আইএ মানে যেটা উচ্চ মাধ্যমিক বলি, 1919, 1921 সালে বিএ, 1923 সালে এমএ পাস করে বাংলায় সব বিভাগে প্রথম স্থান। পরে 1924 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইনও পাস করে। তারপর ব্যারিস্টারি করার জন্য 1926 সালে আর বিলেতে যান। সব এত মেধাযুক্ত সম্পন্ন একজন ব্যক্তি, আর এত কিছুর পরেও নিজে কোনোদিন ওকালতি ব্যবসা, ব্যারিস্টারি করে রোজগারের কথা ভাবেনি। যখন ভারতবর্ষ ইংরেজরা আর আমাদেরকে পরাধীন করে রেখেছে, পাগল বলেছিল এই হিন্দুদের ঐক্যবদ্ধ করা আর একটি দাড়ি পাল্লায় জ্যান্ত কই মাছ ওজন করার সমান। দেখবেন একটু দাড়ি পাল্লায় যদি জ্যান্ত কই মাছকে আমরা দিই, একটা কই মাছ তুলি তো আর একটা কই মাছ পালিয়ে যায়, আর একটা তুলি তো আর একটা পালিয়ে যায়। হিন্দুদের ঐক্যবদ্ধ করা মানে জ্যান্ত কই মাছকে পাল্লায় ওজন করা। অ্যাকচুয়ালি আমরা দীর্ঘদিন পরাধীন থাকার ফলে ব্রিটিশরাও আমাদেরকে পরাধীন করে রেখেছিল। ভারতবর্ষের যে প্রকৃত ইতিহাস তা আমাদেরকে ভুলিয়ে রাখা হয়েছিল। তাই ভারতবর্ষে যারা মানুষ আছে, ভারতবর্ষে যা প্রকৃত ইতিহাস সেটা জানানো খুব প্রয়োজন আছে। তো আগে ভারতবর্ষের শিক্ষানীতির পরিবর্তন হয়েছে, যেমন আমাদের রামায়ণ মহাভারত থেকে শুরু করে রামচন্দ্রের কাহিনী, বিভিন্ন যে আমাদের আর গৌরবময় ইতিহাস আছে সেটা আমাদের সন্তানদের আর যে সমস্ত প্রজন্ম এখন আছে তারা জানতেই পারেনি। মানে বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে, এটা বারবার করার ফলে আমরা মুখস্থ করে ফেলেছি, কিন্তু আমাদের রানা প্রতাপের জীবনী, সমুদ্রগুপ্ত থেকে শুরু করে বিভিন্ন রাজাদের জীবনী আমাদের ভালো করে পড়ানো হয়নি ইতিহাসে। তাই শ্যামাপ্রসাদ মুখার্জির মতো একজন দেশপ্রেমিক, আর যার জন্য আমরা ভারতীয় বলতে গর্ববোধ করি, যে পশ্চিমবাংলায় যারা আমরা আছি সেটা কেবলমাত্র শ্যামাপ্রসাদ মুখার্জির জন্যই সম্ভব। তো কেন পশ্চিমবাংলা ভারতবর্ষের মধ্যে আছে, কেন পশ্চিমবঙ্গ হয়ে গেল, কেন পাকিস্তান সৃষ্টি হয়ে গেল, কেন হিন্দু মুসলমান আলাদা জাতি বলা হলো, এটা যে প্রকৃত ঘটনা ঘটেছিল সেটা মানুষকে জানানো উচিত। আর পাঠ্যপুস্তকে আসাটা ন্যায়সঙ্গত, এটা আমাদের আরো আগে হতো। সরকার এসেছে স্বাভাবিক নিয়মে, আর আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মভূমিতে শ্যামাপ্রসাদ মুখার্জির সরকার প্রতিষ্ঠা হয়েছে। তো স্বাভাবিক নিয়মে শ্যামাপ্রসাদ মুখার্জি, আশুতোষ মুখার্জি এদের আর জীবনী পরিচালনা আর পড়ানো উচিত। এখন বলবার বিষয় হচ্ছে, আপনাদেরকে পরিষ্কার বলি, সেটা হচ্ছে এই যে শ্যামাপ্রসাদ মুখার্জির আজকে আত্মবলিদান দিবস, যে ইতিহাসটা এতদিন ভারতবর্ষের বুকে যা যা রাজনৈতিক দল তাদের রাজত্ব চালিয়েছে সবাই ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে। প্রকৃতপক্ষে এই ভারতীয় জনতা পার্টি একমাত্র রাজনৈতিক দল যে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রকৃত মূল্য বোঝে। উনি আমাদের ভারতবর্ষের জন্য আজকে অনেক কিছুই আলোচনার আপনারা শুনলেন, আপনারা খবর করেছেন। ভারতবর্ষের জন্য, পশ্চিমবঙ্গকে ভারতবর্ষে রাখার জন্য কত বড় ভূমিকা পালন করেছেন। নিজের আত্মবলিদান, আজকে কাশ্মীরের জেলে কীভাবে নিজেকে বন্দি অবস্থায় নিজে শেষ হয়েছেন, সব কিছুই আপনারা শুনলেন। তো এই যে ইতিহাস, এই ইতিহাসটাকে মানুষের কাছে এবং আগামী ভবিষ্যৎ প্রজন্মর কাছে প্রকৃত ইতিহাস বইতে প্রকৃত ইতিহাসকে তুলে ধরার জন্যই এই ভারতীয় জনতা পার্টির এই উদ্যোগ আজকে আমরা নিলাম, ভারতীয় এই হাওড়া গ্রামীণ জেলার পক্ষ থেকে। আপনার নাম পরিচয়? আমার নাম পাপাই মাইক, আমি বেরিয়ে উত্তর 2 নম্বর মণ্ডল সরকার। 30শে জুন আমরা প্রত্যেকেই জানি শ্যামাপ্রসাদজির আত্মবলিদান দিবস। যিনি বলেছিলেন এক দেশ মে দো নিশান দো বিধান নেই চলেগা, অর্থাৎ একটাই দেশ,
একটাই আইন, একটাই ফ্ল্যাগ, মানে আমাদের জাতীয় পতাকা থাকবে। এই আন্দোলনকে সামনে রেখে উনি কাশ্মীর অভিযান করেছে উইদাউট পারমিশন ছাড়া। সেই জন্য ওনাকে কাশ্মীরের থেকে আমরা ওনার আত্মবলিদানের দেহ আমরা পেয়েছি। যিনি চেয়েছিলেন পশ্চিমবাংলা সহ পশ্চিমবাংলাকে বাংলাদেশ হতে দেব না, পশ্চিমবাংলাকে পশ্চিমবাংলার মধ্যেই রাখতে হবে। সেই জন্য ওনার আত্মবলিদানের মাধ্যমে আমরা আজ পশ্চিমবাংলায় বসবাস করছি। তাই পশ্চিমবাংলার যিনি স্রষ্টা ছিলেন শ্যামাপ্রসাদজির প্রয়াণ দিবস থেকে শুরু করে জন্মদিবস আমরা অনেক করেছি, অনেক কার্যক্রমে বলেছি যে শ্যামাপ্রসাদজি অমর রায়, ওনার চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দাও। কিন্তু আজকে আমরা এই প্রাককালে দাঁড়িয়ে আজকে আমাদের খুব গর্ববোধ হচ্ছে যে ভারতবর্ষের সব রাজ্যে প্রায় বিজেপি ক্ষমতা এসেছে, সরকার প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু একমাত্র রাজ্য ছিল যে পশ্চিমবাংলা উনি জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু সেই পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি কোনোদিন সরকারে আসেনি। তাই পশ্চিমবাংলার হিন্দুরা পশ্চিমবাংলায় 2026 সালে শ্যামাপ্রসাদজির দল ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় এনেছেন এবং জনতার সরকার হয়েছে। সেই জনতার সরকারের মাধ্যমে শ্যামাপ্রসাদজির আদর্শকে আমরা দিকে দিকে যেমন ছড়িয়ে দেব, সাথে সাথে পশ্চিমবাংলাকে যে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিল সেই পশ্চিমবাংলা ভারতবর্ষকে আগামী দিন দিশা দেখাবে। শুভেন্দুদারের নেতৃত্বে আমরা সেই কাজ করে চলব। হাওড়া গ্রামীণ জেলা দেবাশিসদার নেতৃত্বে, সর্বোপরি উলুবেড়িয়া উত্তর বিধানসভা বিধায়ক চিরণ বেড়ার নেতৃত্বে আমরা উলুবেড়িয়া উত্তর বিধানসভা আমরা বিকশিত পশ্চিম উলুবেড়িয়া উত্তর বিধানসভা করব, এই লক্ষ্যে আমরা অবিচল রয়েছি। তো আজকে সব থেকে বড় উল্লেখযোগ্য বিষয় হলো আমি গর্ববোধ করছি যে হাওড়া গ্রামীণ জেলার আত্মবলিদান দিবস, শ্যামাপ্রসাদজি আত্মবলিদান দিবস আজকে আমাদের মণ্ডলে উপস্থাপন হয়েছিল এবং সেই অনুষ্ঠানে আমাদের সম্মানীয় সভাপতি উপস্থিত ছিলেন। সেই জন্য আমি হাওড়া গ্রামীণ জেলার প্রত্যেক সদস্যকে এবং সভাপতিকে আমি আমার অন্তঃস্থল থেকে জাতীয়তাবাদী অভিনন্দন জানাই। আমার নাম গৌতম দলুই, উলুবেড়িয়া উত্তর বিধানসভা 1 নম্বর মণ্ডলের সভাপতি।